সেই কবে থেকে পটল খাওয়া শুরু করেছি। পটল খাওয়া যেন আর শেষ হচ্ছে না। আজকে এই বানাচ্ছি, কালকে এই বানাচ্ছি, তবুও পটল আর শেষ হচ্ছে না। আজকে একটু অন্য রকমের কিছু বানাবো। তা পটলটা এরকম গ্রেট করে নিয়েছি আর জল থেকে বেশ ভালো করে চিপে, চিপে রেখে দিয়েছি। এরপরে একটা আলু নিয়েছি, আলুটাও এরকম গ্রেট করে নিয়েছি। গ্রেট করে তারপর এটা জলে ধুয়ে ভালো করে এটাকে চিপে, চিপে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে একটুখানি ডাল নিয়েছিলাম, মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে ভালো করে ভেজে এটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর তারপরে গ্যাসে একটু কড়াই বসিয়ে দিয়ে একটুখানি তেল দিয়েছি। তেল দিয়ে তারপরে একটু কিশমিশ দিয়েছি। কিশমিশ দেওয়ার পরে ভাজার আলু, পটল, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দেওয়ার পরে তারপরে যে এই যে মুগ ডালের যে গুঁড়োটা এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে এখানে একটুখানি বেকিং পাউডার দিয়ে ভালো করে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। মণ্ড তৈরি করার পর তারপরে ছোট ছোট গোল্লা বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এগুলো কী বলো তো? এগুলো হচ্ছে কোপ্তা, পটলের কোপ্তা। তোমরা নিশ্চয়ই অনেকেই পটলের কোপ্তা খেয়েছো। তো আজকে আমি পটলের কোপ্তা বানাচ্ছি, দেখো কেমন হয়েছে। পটলের কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে ওই তেলেতেই গোটা গরম মশলা দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, হাফ চামচ মতো হলুদ দিয়েছি, আদা বাটা দিয়েছি। আর তোমরা চাইলে রসুন দিতে পারো, আমি এটা নিরামিষ রান্না করছি সেই কারণে আমি দিচ্ছি না। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি আর সামান্য একটু জল দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে একটু টক দই দিয়েছি। টক দই দেওয়ার পরে কষিয়েছি, কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে তারপরে একটু ফোটার পরে কোপ্তাগুলো দিয়ে ব্যাস তৈরি করে ফেলেছি কোপ্তা।